নমস্কার বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমার জন্য একটা ভীষণ ভীষণ বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে বাবাই সোনা জন্ম নিয়েছিল। হ্যাঁ, তো তার জন্য এবার পায়েস করতে হবে। বাবাই চালের পায়েস খুব একটা পছন্দ করে না, তাই দেখছো তোমরা সিমাইয়ের পায়েসটাই আমি কিন্তু করেছি, কেননা বাবাই সোনা সিমাইয়ের পায়েস ভীষণ প্রিয়। সিমাইয়ের পায়েসটা আমি এবার একটু অন্যভাবে, ভীষণ সিম্পলভাবে এবং খুব তাড়াতাড়ি যাতে হয় সেভাবে করেছি। টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছে। প্রথমে দেখো, কড়ার মধ্যেই তোমরা দেখলে যে ঘি দিয়ে, সে ঘি গরম করে সেখানে হচ্ছে সিমাইগুলো লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে পাশে দুধ জাল হচ্ছিল, সেই দুধটা আমি ঢেলে দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস পায়েসের জন্য, ফুটন্ত গরম দুধটাতে আমি গুঁড়ো দুধ মিশিয়ে আবার তার মধ্যে ঢেলে দিয়েছি। কেন কি, এই গুঁড়ো দুধের জন্য না একটা অদ্ভুত সুন্দর টেস্ট বেড়ে যায়, থকথকে হয় পায়েসটা। তো আর কাজু আমি কেটে নিয়েছিলাম, কিচমিচও আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এরকম সোজা প্রসেসে, এবং চিনিটা দেখো আমি কোনো রকমের মাপ নিইনি, নিজের আন্দাজ মতো চিনিটা দিয়েছি। মিষ্টিটা কিন্তু ঠিকই হয়েছে। কেন কি, আমি তো মুখে দিতে পারবো না বাবাই সোনার পায়েসের, এটা জন্মদিনের পায়েস। তো বাবাই সোনাকে একটুখানি আমি টেস্ট করালাম, এবং তারপর দেখো আমি এলাচ গুঁড়ো দিচ্ছি সেন্টের জন্য। তো সিমাইয়ের পায়েসটা রাঁধতে আমার খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি। হ্যাঁ, তোমরা ভিডিওতে যতটুকু দেখছো তার থেকে স্লাইড একটু বেশি সময় লেগেছে। কেন কি, স্কিপ করে করে তো ভিডিওটা এডিট করেছি। তো শেষে আমি কিশমিশ এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো সকালবেলা যখন বাবাই সোনাকে পায়েসটা দিলাম, ভীষণ ভালো হয়েছে বাবাই সোনা পড়লো। তো তোমরা সবাই বাবাই সোনাকে উইশ করো, আর বাবাই সোনা যেন জীবনে ভীষণ বড় হয় সেই আশীর্বাদ করো, কেমন?